এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি হামলা চলছে, গাজায় আরো ৩২ জন নিহত। পানি বন্ধ করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, জানিয়েছেন এইচআরডব্লিউ। সুদানের আরএসএফ বাহিনীকে অস্ত্র দিবে না আরব আমিরাত। 1 বছরে 2,70,000 অভিবাসন প্রত্যাশীকে তাড়িয়েছে বাইডেন প্রশাসন। নাইজেরিয়ায় পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু। যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। ইসরায়েলি হামলা চলছে, গাজায় আরো ৩২ জন নিহত। ইসরায়েলি বাহিনীর হামলায় গত বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে 32 জন এবং আহত হয়েছেন আরো 94 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী। ইতিমধ্যে এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনীর গত 24 মাস ব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন 45,129 জন এবং আহত হয়েছেন 1,07,338 জন। নিহত ও আহতর প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেক চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাথারি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। পানি বন্ধ করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এইচআরডব্লিউ। পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ। বৃহস্পতিবার 19 ডিসেম্বর এক প্রতিবেদনে এ অভিযোগ তুলে মানবাধিকার সংস্থাটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদ মাধ্যম CNN বলেছে, প্রকাশিত নতুন প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে লক্ষ্য ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে। এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময় ইসরায়েল কর্তৃপক্ষ গাজায় জরুরি পরিস্থিতিতে টিকে থাকতে প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ পানীয় সরবরাহ করতে দেয়নি। শুধু এই কারণে উপত্যকাটির হাজার হাজার মানুষ মারা গেছে, ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগ। এইচআরডব্লিউ বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় এমনকি ন্যূনতম এই পরিমাণ পানীয় জোগাড় করা সম্ভব হচ্ছে না। গাজাবাসীদের আওতাধীন এলাকায় থাকা পানি সরবরাহের প্রায় পুরোটাই পান অযোগ্য। এমনকি সদ্যজাত যেসব শিশু মায়ের অপুষ্টির কারণে বুকের দুধ পায় না, তাদেরকেও এই দূষিত পানিতে মিশানো খাবার খাওয়ানো হচ্ছে। সুদানের আরএসএফ বাহিনীকে অস্ত্র দিবে না আরব আমিরাত। বিগত 1.5 বছর ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। এতে দেশটির আধা সামরিক বাহিনীগুলোকে অস্ত্র সরবরাহ করে আসছিল যুক্তরাষ্ট্র আরব আমিরাত। তবে এবার যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশটির আরএসএফ বাহিনীকে আর অস্ত্র দিবে না বলে জানিয়েছে আমিরাত। হোয়াইট হাউসের বরাতে 2 মার্কিন আইন প্রণেতারা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। সুদানে আমিরাতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছিলেন ওই 2 আইন প্রণেতারা। আমিরাতের পক্ষ থেকে এমন সময় যুক্তরাষ্ট্রকে এই প্রতিশ্রুতি দেয়া হলো যখন মার্কিন কর্তৃপক্ষ সুদানের জন্য $20 কোটি নতুন সহায়তা ঘোষণা করে। 2023 সালের এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে। এতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সুদানে বিশ্বের ভয়াবহতম একটি মানবিক বিপর্যয় হয়েছে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের 2 আইন প্রণেতা বৃহস্পতিবার বলেছে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তাদের সুদান বিষয়ক
উদ্বেগকে আমলে নিয়েছে আর তাই দেশটির কাছে $120 কোটি মূল্যের মার্কিন রকেট ও ক্ষেপণাস্ত্র বিক্রি বন্ধে তারা যে উদ্যোগ নিয়েছিলেন সেখান থেকে সরে আসছেন। ওই দুই আইন প্রণেতার একজন সিনেটর ক্রিস ভান হোলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির সদস্য। বৃহস্পতিবার তিনি হোয়াইট হাউসের কাছ থেকে পাওয়া একটি চিঠি প্রকাশ করেছেন। ওই চিঠিতে বলা হয়, সুদানি সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF সঙ্গে সম্পর্ক থাকার কথা নিশ্চিত করেছে আরব আমিরাত। 1 বছরে 2,70,000 অভিবাসন প্রত্যাশীকে তাড়িয়েছে বাইডেন প্রশাসন। গত অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে 2,70,000 অভিবাসন প্রত্যাশীকে বিতাড়িত করেছে বিদায়ী জো বাইডেন প্রশাসন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন প্রত্যাশীদের বিতাড়িত করার হুমকি দিয়ে আসছেন। এর মধ্যে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। বিতাড়িত হওয়া ব্যক্তিদের হিসাবটি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন মেয়াদে করা চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন। এর সংখ্যা গত দশকের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। এমনকি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়েও এর সংখ্যা সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক কর্তৃপক্ষ ICO এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়া ব্যক্তিদের অধিকাংশই অবৈধভাবে দক্ষিণ সীমান্ত পাড়ি দিয়ে এসেছিলেন। তাদের প্রায় 1/3 বিভিন্ন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, নয়তো ফৌজদারি অপরাধের অভিযোগের মুখে পড়েছেন। নাইজেরিয়ায় পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় ইবাদান শহরে আয়োজিত ক্রিসমাস ফান ফেয়ারে গিয়ে পদদলিত হয়ে 35 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পদদলিত হয়ে আহত আরো 6 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। বড়দিন উপলক্ষে আয়োজিত মেলায় আয়োজকরা আগে থেকে নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এজন্য বহু শিশু সেখানে ভিড় জমায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মেলায় প্রায় 5,000-এর বেশি শিশু অংশগ্রহণ করে। মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন। এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি এই ঘটনায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের। শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন হাইপারসোনিক ও নতুন প্রজন্মের রুশ ক্ষেপণাস্ত্র অরেসোনিকের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার 19 ডিসেম্বর প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলন এ চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম RT ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে অরিসোনিকের গতি ও কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমরাস্ত্র বিশেষজ্ঞদের সংশয়ের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা।